আমার আজকের এই লেখাটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জনতার সার্বজনীন অধিকার প্রতিষ্ঠা পাবে কি। আমরা এটা যদি একটু সংক্ষেপে শিরোনাম আকারে নিয়ে আসি তাহলে দাঁড়ায়, আমজনতার এই যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হয়েছে এখানে তাদের অধিকার প্রতিষ্ঠা পাবে কি। তাহলে আমরা মোটামুটি দুটো ভাগে লেখাটিকে ভাগ করেছি। একটি হচ্ছে বিগত সরকারের সমস্যাগুলো কী ছিল এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারের কোন দিকে আলোকপাত করা দরকার। মোটা দাগে যদি আমরা এটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে যাওয়ার পরে আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে বসবাসকারী যে জনতা তারা মোটামুটি দুটো ভাগে বিভক্ত। একটা শ্রেণী ধনী শ্রেণী, তাদের সম্পদ দিনকে দিন স্বাধীন রাষ্ট্রে বসবাস করে দেশের মানুষকে শোষণ, শাসন, প্রবঞ্চনা বা ধোঁকা বিভিন্নভাবে তারা তাদের সম্পদের পাহাড় গড়ছে। অন্যদিকে রাষ্ট্রীয় কাঠামোর ভিতর বসবাস করে রাষ্ট্রের নাগরিক হয়েও নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা যে মৌলিক অধিকার, যেমন ভোট, ভাত, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই যে মৌলিক অধিকারগুলো আমরা বলে থাকি, সেই মৌলিক অধিকারগুলো রাষ্ট্রে সাধারণ মানুষরা পাচ্ছে না। তাহলে আমরা এই লেখাটায় আমরা আজকে আলোচনা করব মূলত রাষ্ট্রীয় কাঠামোয় বৈষম্যগুলো কী এবং সেখান থেকে উত্তরণের পথ কী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জনতার সার্বজনীন অধিকার প্রতিষ্ঠা পাবে কি। কোটায় বৈষম্য বিরোধী আন্দোলন সার্বজনীন হয়ে ওঠে তখনই যখন এই আন্দোলনকে মানুষ মনে করেছে আন্দোলনটি হচ্ছে তার নিজের অধিকার ফিরে পেতে। এই আন্দোলনে সার্বজনীন হয়ে ওঠে তখন যখন মানুষ তিক্ত, বিরক্ত, হতাশায় জর্জরিত। মুষ্টিমেয় কিছু মানুষের হাতে দেশের সার্বিক ক্ষমতা কুক্ষিগত। দেশ ধীরে ধীরে গণতন্ত্রের অগ্রগতিতে ইতিবাচক না হয়ে বরং ধীরে ধীরে রাজতন্ত্রে বেগবান হচ্ছে। চারিদিকে প্রতারক, দালাল, ঘুষখোর, চাটুকার, মাদক কারবারি, অর্থ পাচারকারী, ঋণ খেলাপিদের জয় জয়কার। মানুষে বিভেদ সৃষ্টি করে সমাজ বা দেশকে মোটা দাগে দুই ভাগে বিভক্ত করে সুকৌশলে শাসন, শোষণ ও অত্যাচারের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। যেমন করা হয়েছিল ইংরেজ আমলে, হিন্দু মুসলিম বিভক্তি করে হিন্দুদের কাছে টেনে নিয়ে মুসলিম জনগোষ্ঠীর উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হতো। পাকিস্তান আমলে হিন্দু মুসলিম বিভেদ করে বাঙালি অবাঙালি বিভিন্নভাবে বৈষম্য সৃষ্টি করে শুরু হলো শাসন, শোষণ। স্বাধীনতার পর আওয়ামী লীগ শেষ 15 বছর সুকৌশলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বিপক্ষ বা মুক্তিযোদ্ধা ও রাজাকার দুই ভাগে বিভক্তি করে বহুমাত্রিক শাসন, শোষণ, প্রবঞ্চনার দুয়ার খুলে বসে। স্বাধীনতার পর আওয়ামী লীগ শেষ 15 বছর সুকৌশলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং বিপক্ষ বা মুক্তিযোদ্ধা ও রাজাকার দুই ভাগে বিভক্তি করে বহুমাত্রিক শাসন, শোষণ, প্রবঞ্চনার
দুয়ার খুলে বসে। রাষ্ট্রের মানুষের ভাগ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রক হয়ে যান শেখ হাসিনা। যেটা আমরা উত্তর কোরিয়ার শাসকের মধ্যে দেখতে পাই। আমরা দেখতে পাই নির্বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার ব্যবস্থা নিষ্ক্রিয় করে ফেলা, শাসন প্রশাসন দলীয়করণ, পরিবারতন্ত্রের আগ্রাসী প্রবণতার চরম পর্যায়ে পৌঁছানো। আর এসব দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতা কুক্ষিগত করতে পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে দলীয়করণ করে রাষ্ট্রের সবচেয়ে সেন্সিটিভ একটি বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা। এভাবে ভোটবিহীন একটি ফ্যাসিবাদ সমাজ তথা রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্রকে গ্রাস করেছিল। তখনই কোঠা আন্দোলনের মতো একটি ছোট্ট ইস্যু পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। দেশে ঘটে যায় একটা বিপ্লব এবং দেশ শেষ পর্যন্ত জনগণের রক্ত, জান এবং মালামালের ক্ষয়ক্ষতির মাধ্যমে দেশে ফ্যাসিবাদ থেকে মুক্তি পায়। কিন্তু স্বাধীনতার পরবর্তীতে ধীরে ধীরে যেখানে সাধারণ মানুষের রাষ্ট্র হয়ে ওঠার কথা ছিল দেশটা, সেটা না হয়ে রাষ্ট্র হয়েছে বারবার ক্ষমতাসীনদের সম্পদ অর্জনের হাতিয়ার। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা তারা ভাবার সময় হয়তো পাননি। তবে এই দেশটা সকল সাধারণ জনগণের করে গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্ম যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, তাদের কাছে আম জনতার চাহিদা অসীম। 50 বছরের জমানো ধুলায় ঢাকা মলিন চাদর তাদের ধুতে হবে ভালোবাসার সাবান দিয়ে। বুঝতে হবে দেশের মানুষের চাহিদা, মানুষের মৌলিক কি কি অধিকার একজন মানুষ রাষ্ট্রে আশা করে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, মা, শিশু ও নারীদের সুরক্ষা, বেকারত্ব দূর, অর্থনৈতিক মুক্তি বা বেকারত্ব দূর, মানুষে মানুষে বিভেদ কমিয়ে শূন্য স্তরে নামিয়ে আনার সময় এসেছে এখনই। কাজটি এত সহজ না হলেও শুরু করতে হবে নতুন প্রজন্মের এই নতুন বিপ্লবী সরকারকে। ধনতন্ত্র বা গণতন্ত্রের সাথে সমাজতন্ত্রের সংমিশ্রণ করে সমাজের গরিব শ্রেণীর মানুষকে টেনে তুলতে হবে। দেশের প্রতিটি শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্যের নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্রকে। মানবাধিকার লঙ্ঘন, মাদকের অপব্যবহার রোধ, নারী পাচার, লিঙ্গ বৈষম্য নামিয়ে আনতে হবে শূন্যের কোঠায়। ধন্যবাদ আপনাদের। যদি ভালো লেগে থাকে সামনে আপনারা এই জাতীয় ভিডিও আরও দেখতে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।